ঘূর্ণিঝড় মুখা নিয়ে ট্রেকিং চলতে আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সাগর ঘূর্ণিঝড় রিমালের আছে প্রভাবে উত্তাল সমুদ্র। সাগরের আশপাশ নিয়ে ঘূর্ণিঝড়টি এতটাই শক্তিশালী যে কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। আবহাওয়া দপ্তরের তথ্য মতে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করবে, আঘাত হানতে শুরু করবে সন্ধ্যা নাগাদ, আর রিমালের মধ্যভাগ উপকূল অতিক্রম করবে, অর্থাৎ মূল অংশে আঘাত হানতে পারে মধ্যরাতে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলোর বেশিরভাগ এলাকায় সারাদিন ভারী বৃষ্টিপাতের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সমুদ্র পৃষ্ঠের পানি বেড়ে গিয়ে জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলের বেশিরভাগ জেলা। সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট সহ অনেক উপকূলবর্তী এলাকায় অস্বাভাবিকভাবে বাড়ছে জোয়ারের পানি। মোংলা এবং পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার এবং চট্টগ্রামকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। নিরাপদে থাকতে বলা হয়েছে সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের। আবহাওয়া অধিদপ্তর